নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি। আজ বেরিয়ে পড়েছি আমরা গঙ্গা আরতির উদ্দেশ্যে। আজ রবিবার আর ওয়েদারটাও ভীষণ সুন্দর, ছুটির দিন, তাই আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। তো বাইক নিয়েই আমরা এসছি, আর এখন আছি আমরা বাবুঘাটের সামনে। এখন আমরা লেফট সাইডের রাস্তাটা দিয়েই চলে যাব। এটা হচ্ছে বাবুঘাটের বিশাল বড় লম্বা একটা বাস স্ট্যান্ড। আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছ, এই বাসগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় যায়, যেমন উড়িষ্যা, ভুবনেশ্বর, পুরী, আসানসোল, বিহার। এখানে এসেও টিকিট কাটতে পারো বা অনলাইনে আগে থেকে সিট বুকিং করেও রাখতে পারো। আর এখানে যে লোকাল বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসগুলো কলকাতার বিভিন্ন জায়গা থেকেও আসে এখানে। এখন আমরা চলে এসেছি বাবুঘাটের একদম সামনে, যেখানে গঙ্গা আরতি হয়। সামনে দেখাই যাচ্ছে অনেক ভিড় জমেছে এখানে। আর এখন আমরা গাড়িটা পার্কিং করে চলে যাব ভিতরে। তো গাড়ি পার্কিং করার জন্য কোনো রকমের এখানে টাকা লাগে না। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি সামনে, আর চারিপাশে এখন প্রচুর ভিড়। আর আজ তো রবিবারে একটু বেশি ভিড় থাকে অন্যান্য দিনের তুলনায়। তো এই যে সব চেয়ারগুলো প্রায় ভর্তি হয়ে গেছে। আর আমি মোটামুটি এসেছি এখন 5:30 বাজে। আর যেহেতু গরমকাল, সেই জন্য এখন গঙ্গা আরতি শুরু হয় 6:30 থেকে। 40 মিনিট অবধি গঙ্গা আরতি হয়, 40 মিনিট থেকে 1 ঘন্টা। আর শীতকালের সময়টা আরও এগিয়ে আসে। শীতকালে 5:30 থেকে গঙ্গা আরতি শুরু হয়, আর গরমের সময় 6:30 থেকে শুরু হয়। মোটামুটি যেই সময় যখন সন্ধ্যা হয়, সন্ধ্যা আরতি তখন থেকেই শুরু হয়, সেই বুঝে এসো। আর গঙ্গার পাড়ে ভীষণ সুন্দর একটা হাওয়া চালাচ্ছে, মনটা পুরো শান্ত হয়ে গেল। গঙ্গার পাড়ে বসে হাওড়া ব্রিজ আর দ্বিতীয় সেতু দুটোই দেখা যায়। আর এই সাইডটা পুরো চলে গেছে মিলেনিয়াম পার্কের দিকে। আর এখন হাতে অনেকটা সময় আছে, তাই আমরা প্রিন্সেপ ঘাটে চলে এসেছি একটু ঘুরতে। যে এখানে নৌকোগুলো দাঁড়িয়ে আছে, এই নৌকো করেই কিছুটা সময় গঙ্গায় ঘুরে আসতেই পারো। যাকে আমাদের সময়টা বেশ ভালো কাটলো। তো এইবারে আমরা টুকটুক করে যাই গঙ্গা আরতির দিকে। আর এই যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা বাবুঘাটের সামনেই একদম দাঁড়ায়। তো আমরা এখন চলে এসেছি, এখানে গঙ্গা দেবীর আরাধনা চলছে। গঙ্গা আরতি শুরু হবার আগে এখানে গঙ্গা দেবীর আরাধনা হয়, পুজো হয়। আরতি শেষ হবার পরে তারপরে শুরু হয় গঙ্গা আরতি। আর এখানে তো লোকজন প্রচুর ভিড় হয়েছে আজকে, যেহেতু রবিবার। আর একটাও চেয়ার ফাঁকা নেই, সবই রিজার্ভ। তো তার আগে হবে সংকল্প, 5 জন বা 7 জনকে নিয়ে হয় এই সংকল্প হয়ে যাওয়ার পরে গঙ্গা আরতি শুরু হয়। আর ভীষণ সুন্দর দেখতে লাগছে আকাশটা। আর এই যে শাঁখ বাজিয়ে গঙ্গা আরতি শুরু করা হলো। গঙ্গা আরতি তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, সত্যিই দেখার মতো। আর গঙ্গা আরতি শেষ হবার পরে ভোগ বিতরণ হবে। আর শনিবারে এলে শালপাতায় করে খিচুড়ি ভোগ প্রসাদ দেওয়া হয় এখানে। আর এখানে প্রত্যেক দিনই প্রসাদ বিতরণ করা হয়। তো তোমরা যদি এখানে আসতে চাও, কিভাবে আসবে সেটা শুনে নাও। যারা হাওড়ার দিক থেকে আসতে চাও, হাওড়া স্টেশনের উল্টো দিকেই রয়েছে ফেরিঘাট থেকে লঞ্চ পার হয়ে চলে আসতে হবে চাঁদপাল ঘাট। আর চাঁদপাল ঘাট থেকে ফুট ওভারব্রিজ ধরে 5 মিনিট হেঁটে চলে এলেই একদম চলে আসবে বাবুঘাটের সামনে। ওই যে গঙ্গার পাড় ধরেই চলে আসতে হবে। আর এখন যারা কলকাতা থেকে আসতে চাও তাদের জন্য বলে দিই, কলকাতা থেকে ট্রেনে করে চলে আসতে হবে ইডেন গার্ডেন স্টেশনে। আর যারা ধর্মতলার দিক থেকে আসতে চাও তাদের জন্য বলে দিই, বাবুঘাটের অনেক বাসই ধর্মতলা থেকে আসে। তো আজকের মতো সবাইকে টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লকে।